সেদিনটা ছিল 17ই মে, মানে আদির জন্মদিনের আগের দিন। তো আমি আর ও মিলে গেছিলাম বড় মার ওখানে পুজো দিতে। তো সবার আগে বাড়ির ঠাকুরকে নমস্কার করে আমি আর ও বেরিয়ে পড়লাম বড় মার কাছে পুজো দেবো বলে, ওর বার্থডের আগের দিন। আমি আরও 8টার সময় বেরিয়েছিলাম। দেখো রাস্তা কত ফাঁকা ছিল, তখন 8টা বাজে। সকালবেলা না গেলে বড় মার ওখানে অনেক লাইন পড়ে যায়, আর বাড়ি আসতে আসতেও অনেক লেট হয়ে যায়। আর ওর আবার দোকানে যাওয়ার কথা, দোকানে যেত, এজন্য আমরা তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম যাতে ও এসে দোকানে যেতে পারে। আমি প্রায় 2 বছর পর বড় মার মন্দিরে ঢুকবো, কারণ আমার বাবা মারা গেছিলো আমাদের কাল ওষুধের জন্য। বড় মার মন্দিরে আমি ঢুকতে পারিনি, পুজো দিতে পারবো না, আর ঢুকতেও নেই ওষুধ থাকলে। তো আমি অবশ্যই ঢুকতে পারিনি। তো বড় মার মন্দিরের সামনেও চলে এসেছি। দেখো কত লাইন, তাও সেখানকার ভিড়টা অল্পই ছিল, অতটাও ভিড় ছিল না, অল্পই ছিল। লাইনই শেষ হয় না। তারপর লাস্টে গিয়ে আমাকে এখানেও নামিয়ে দিল। তারপর স্কুটিটা পার্কিং করে আসবে ভেতরে গিয়ে, এই ভেতরটায় রেখে এসছে। তো আমি গিয়ে আগে লাইনে দাঁড়িয়ে, ওই যে ওখানটায়ও মালা, মানে ফুলের মালা, যা যা লাগে পুজো দিতে ওইসব কিনতে গেছে। আর এখানে আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো সামনের জনকে বলে আমি ওইখানে গিয়ে দেখছিলাম ও কী কী দিচ্ছিল। ফুলের মালা নিয়েছে, এটার দাম নাকি 101 টাকা নিয়েছে। আমি আরও এসে দাঁড়িয়ে পড়লাম লাইনে। লাইন তো এগাচ্ছিল, কিন্তু মাঝে মাঝে গিয়ে দাঁড়িয়ে পড়ছিল। তো আমরা দুজনে একটা ফটো, মানে ওর সাথে একটা ফটো তুলছিলাম। যেখানে বড় মার ফটো বেশি উঠছিল। দেখো আমরা বড় মার মন্দিরে প্রায় আর একটুখানি গেলেই আমরা মন্দিরে ঢুকে পড়বো, কিন্তু আমাদের অনেক দেরি হয়ে গেছিলো ঢুকতে ঢুকতে। আমি লাইনের সামনে চলে এসেছি, আর ওর মধ্যে ওর টয়লেট পেয়ে গেছিলো, ও গেছিলো টয়লেটে। আর আমি তো সামনে গিয়ে ওইখানটায় গিয়ে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে। এই যে আমার বড় মা, ভেতরে ক্যামেরা একদম অ্যালাউ করছিল না, তো আমরা লুকিয়ে লুকিয়ে এই ক্লিপটা নিয়েছি। 2টো ক্লিপই নিতে পেরেছি, এই একটা আর এই একটা। ক্যামেরা দেখলেই বকা দিচ্ছিল। আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, ফটো তুলে দিচ্ছিল। তো ভেতরে একদমই ক্যামেরা অ্যালাউ করে না। যে আমরা আখের রস খাচ্ছিলাম সকাল সকাল, আখের রসটা একদম ভালো ছিল না খেতে, একদম মানে এত ঠান্ডা দিয়ে দিয়েছিল। আর বেশিরভাগ মনে হচ্ছিল জল, আখের রসই নেই, এর মধ্যে জলটাই বেশি, অতটাও ভালো লাগেনি। আমি ওকে দিয়ে দিয়েছিলাম। তো আমরা একটুখানি ফেরিঘাটে গেছিলাম, ও চা খাচ্ছিল, আমি চা খাই না, তো আমি ওখানটা দাঁড়িয়েছিলাম, ও চা খেতে গেছিলো। সকালবেলা গঙ্গাটা কি সুন্দর লাগে, আমি কোনো সকালবেলা আসিনি। আগে একবার এসেছিলাম ছোটোবেলা, তারপর এখন আমার গায়ে তখন থেকে জল। আর মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল, বেশি জোরে না, ফোঁটা ফোঁটা পড়ছিল, ফোঁটা। ফটো তুলছে। আমরা কতগুলো রিলসও করেছি। আকাশটা কত সুন্দর লাগছিল, মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো আমরা পুজো দেওয়া হয়ে গেছিলো, আখের রস খেয়ে গঙ্গার ঘাটে গিয়ে তারপর আমরা বেরিয়েও এসেছি। তো আমরা এখন বদ্দা ব্রিজে আছি, আর বেশিক্ষণ লাগবে না, গাড়িতে রয়েছে তো, আর 5-10 মিনিটে আমরা বাড়ি পৌঁছে যাব। তো রাস্তায় আমি নিয়েছিলাম তালের শ্বাস, খেতে আমার খুব ভালো লাগে। তো ওইটার ক্লিপ নিতে পারিনি, তো আমি তালের শ্বাস খেয়েছি, আর ও কচুরি খেয়েছে। আজকের মতো বাই, পরে একটি ব্লগে আবার দেখা হবে, টাটা।